তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি তৈরি করা হয়েছে। এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি কি কাজ করবে? ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি একটা জেলার মধ্যে যাতে নিজেদের মধ্যে স্থানীয় নেতাদের মধ্যে কোনো সমস্যা না হয়, অন্তর্দ্বন্দ্ব না হয়, সেটা দেখবে। কিভাবে ভোট ম্যানেজমেন্ট হবে, অর্থাৎ ভোটের সময় কার কি ভূমিকা থাকবে, সেই সব কিছু দেখবে। তার জন্যই একটি টিম বানালো তৃণমূল। পাখির চোখ বিধানসভা ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছে তৃণমূল। এই প্রথমবার, নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়, জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট। জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ, খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে এই কোর কমিটি আছে। আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি। কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ের রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রের খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।